আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি শুরু করেছি বৃষ্টি দিয়ে। বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর আমি এই তো সকালবেলা নাস্তা তৈরি করছি, একদম ফাঁকিবাজি নাস্তা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে সকালবেলা মনে হলো যে একটু ফাঁকিবাজি নাস্তা তৈরি করি। তো এই যে আমি কিন্তু ফাঁকিবাজি নাস্তাই তৈরি করছি, গোলা রুটি। আর এইভাবে রুটি তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ ওই যে একটু ঝামেলা নেই। পানি আর একটু লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, তারপরে এই তো তাওয়ায় দিয়ে এক এক করে প্রতিটা রুটি ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এরকম একটু ফাঁকিবাজি নাস্তা তৈরি করতে বেশ ভালো লাগে, কারণ ওই যে কাজের চাপটা একটু কম মনে হয়। আর প্রতিদিন দেখা যায় কি একই রকম রুটি পরোটা খেতেও কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা তৈরি করলে খেতেও বেশ ভালো লাগে। যদিও আমার ছেলে এই ধরনের খাবার খেতে একটু পছন্দ করে না, তারপরেও মাঝে মাঝে আমার নিজের কাজের সুবিধার্থে এইভাবে করে একটু নাস্তা বানাই আর কি। বলি যে এভাবে করেও খেয়ে দেখো, সব কিছু খাওয়ার অভ্যাস করা ভালো, সব কিছুই খাওয়া শিখতে হয়। আমার মতো এরকম সাধারণ গৃহিণী কিংবা হোম মেকারদের প্রতিদিন সকালটা শুরু হয় একই রকম, আর প্রতিদিনের ব্যস্ততাও ঠিক একই রকমই থাকে, তাই না? এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা থাকে যে কখন নাস্তা তৈরি করে ফেলবো, কখন তাড়াতাড়ি করে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে একটু নিজের জন্য সময় বের করব। একদিকে ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিতে হবে, সেই সাথে সবার জন্য নাস্তা তৈরি করা, আবার সবার জন্য দুপুরের খাবার রেডি করা। তো সব কিছু মিলিয়ে মাথার মধ্যে একটা ঘুরপাক খেতে থাকে সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে। আমাদের প্রতিটা গৃহিণীরই সংসারের এই কাজকর্মগুলো একই রকমই থাকে, তবে কি এক একজনের কাজের ধরন একটু এক এক রকম হয়ে থাকে। তো আমরা সবাই কিন্তু চেষ্টা করি সুন্দর করে এই কাজগুলো কমপ্লিট করতে। আমাদের এই সংসারের কাজকর্মগুলোর ধরন এক এক রকম হলেও প্রতিটা হোম মেকারের কিন্তু সংসারের প্রতি একটা ভালোবাসা থাকে, মায়া থাকে। আর সেই ভালোবাসার টানেই কিন্তু সংসারের প্রতিটা কাজ সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করে। নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে ভাবছি যে বৃষ্টি হচ্ছে আর কফি খাবো না তা তো হয় না, তাই একটু কফি বানিয়ে নিয়েছি। 2 দিন ধরে সকাল বিকাল 2 বেলা কফি খাওয়া হচ্ছে, আর সেই কারণে দেখা যায় কি রাতে ঘুমেও একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, কফিটা তো এনজয় করি। কফি খেতে বেশ ভালো লাগে। শীতের দিনে তো অনেক বেশি ভালো লাগে, আর বৃষ্টির সময় অনেক ভালো লাগে। তো এই যে 1 মগ কফি বানিয়েছি, এটা কিন্তু আমি আর মাহির, মা ছেলে দুজনে মিলে খাবো। এই যে আমি চা কফি খাই, সেই সাথে আমার ছেলেকেও আমার সাথে অভ্যাস করিয়েছি। মানে অভ্যাস করিয়েছি বললে ভুল হবে। ও যখন দেখে যে আমি এরকম চা কফি বানিয়ে খাই, ও কিন্তু খেতে চায়। তো সেই থেকে ওরও একটু অভ্যাস হয়ে গেছে। মাঝে মাঝে বলি চা কফি একদম খাবো না, তবে দেখা যায় কি 2 দিন পর আবার শুরু করে দেই। ওই যে একটা অভ্যাস হয়ে গেছে। এই যে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটাও কিন্তু অভ্যাস হয়ে গেছে। রাতে যত দেরি করেই ঘুমাই না কেন, সকালবেলা খুব তাড়াতাড়ি করে ঘুম ভেঙে যায়। সত্যি কথা বলতে একটা সময়ের পর আর দেরি করে ঘুম থেকে ওঠা হয় না। যত রাতই হোক না কেন ঘুমাতে, বা রাতে ঘুম না হলেও ঠিক সময় মতো সকালবেলা ঘুম ভেঙে যায়। সপ্তাহে শুক্রবার মনে হয় কি সকালবেলা ঘুম থেকে উঠবো না, একটু দেরি করে উঠবো। কারণ শুক্রবার তো তেমন একটা তাড়া থাকে না, বাচ্চারা কেউ স্কুলে যায় না, বাইরে যায় না। তারপরেও দেখা যায় কি সকাল সকাল ঘুম ভেঙে যায় আর বিছানায় থাকতে পারি না। তাড়াতাড়ি করে উঠে পড়ি আর সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব। তো এই যে কিছু লেবু আনা হয়েছিল, তো এগুলো এখন একটু এইভাবে করে রেখে দেই। আগে তো আমি ফ্রিজে রাখতাম লেবু। তো ফ্রিজে রাখলে নাকি এই যে লেবুর গুণাগুণ নষ্ট হয়ে যায়, এই জন্য
এখন আর খুব একটা ফ্রিজে রাখি না, বাইরে যতদিন ভালো থাকে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার চেষ্টা করি। বাইরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, সারাদিনটাই বৃষ্টি, সকাল থেকে একটু থামে আবার শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে বসে এই ধরনের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি সকালবেলা। কিছু কাপড় চোপড় ছিল যেগুলো ধোয়ার দরকার ছিল, কিন্তু সেটা ধুতে পারছি না। এই যে যেগুলো ভেজানো আছে সেগুলোই শুকায় না। আর বৃষ্টির দিনে কিন্তু এই একটা সমস্যা হয়ে যায়, কাপড় চোপড়গুলো শুকাতে চায় না, আর সেগুলো নিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়তে হয়। বারান্দাতে রাখা যায় না, কারণ বৃষ্টি এসে ভিজে যায়। আর ঘরের মধ্যে কোথায় কি রাখবো না রাখবো দিশেহারা অবস্থা। এটা মনে হয় এই বৃষ্টির সময় সবার বাসাতেই হয়ে থাকে। তো আমি এজন্য নতুন করে কোনো কাপড় চোপড় ধুইনি এই ২-৩ দিন। যেগুলো প্রতিদিন ধোয়ার দরকার, প্রতিদিন ইউজ করি, সেগুলো ভিজানো হয়। তো সেগুলোই শুকাতে চায় না। এই বৃষ্টির দিনে এই একটা খারাপ অবস্থা, একটানা বৃষ্টি হলে যেটা হয়। আবার যদি একটু রোদ ওঠে তখন কিন্তু কাপড় চোপড় ছড়িয়ে দিলে শুকিয়ে যায়, বা ছাদে দিয়ে শুকিয়ে আনা যায়। একটানা বৃষ্টি হলে এই সমস্যায় পড়তে হয়। আর বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ ছোট বাচ্চা থাকলে তো কাপড় চোপড় বেশি ভেজানো হয়, সেই সাথে সেগুলো নিয়ে পড়তে হয় অনেক ঝামেলায়। তো বৃষ্টি ভালো লাগে, তবে একটানা অনেক বেশি বৃষ্টি হলে আবার ভালো লাগে না, এই যে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। তো যাই হোক, যেমনই পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতির মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয়। আর কাজ তো আর থেমে থাকবে না, তাই না? কাজ তো চলতেই থাকবে। এই যে সকাল শুরু হয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, যে যার মতো করে কিন্তু কাজে চলে গেছে। আমিও আমার মতো করে আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে রান্নাঘরের র্যাকে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখি এভাবে। রান্নাঘরের যে জিনিসপত্রগুলো প্রতিদিনই কাজে লাগে আমি এইভাবে করে গুছিয়ে রাখি হাতের কাছে। তো দেখা যায় কি অনেক সময় উপরে টুপরে উঠিয়ে রাখলে সেগুলো আবার নামিয়ে কাজ করতে অসুবিধা হয়। এজন্য আমি এই পাশের র্যাকটাতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এইভাবে করে রাখি। এতে করে আমার কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তো এই যে আমি এক এক করে সবগুলো পট সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে একটু আ ফ্রিজটাকে মুছে নিচ্ছি। এটা তো প্রতিদিনই একবার করা হয়। কারণ এই ফ্রিজের বাইরের অংশটাও কিন্তু ধুলাবালিতে ভরে যায়, দেখতে খারাপ লাগে, বা একটু ময়লা, ময়লা দাগ পড়ে যায়। প্রতিদিন যদি এইভাবে একটু ক্লিন রাখি তাহলে কিন্তু সেই দাগটা পড়ে না। তো বন্ধুরা, সকাল থেকে এইভাবেই দেখা যায় কি ব্যস্ততার মধ্যেই সময় কাটে। তো সকালে নাস্তা খাওয়ার পরে অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি। সেই সাথে এই তো একটু রান্নাঘরের চুলাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার আগে কিংবা রান্নার পরে এরকম একটু সুন্দর করে পরিষ্কার করে রাখলে চুলাটা কিন্তু ভালো থাকে। আর এই যে আমার রান্নাঘরের চুলাটা অনেক বছরের পুরনো, তবে আমি সবসময়ই একটু যত্ন করে রাখি। এজন্য কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালো আছে। যে কোনো জিনিস যত্ন করে রাখলে সেটা ভালো থাকে। তো এই যে আমি ভালো করে চুলাটাকে মুছে নিয়েছি, সেই সাথে একটু শুকনা কাপড় দিয়ে আবার ভালো করে মুছে নিয়েছি। রান্নাঘরে যখন চুলায় রান্না করা হয় আশেপাশে কিন্তু তেল ছিটে যায়। তো সেই ক্ষেত্রে সেটা যদি একটু প্রতিদিনই ভালো করে মুছে নেওয়া যায় তাহলে দেখা যায় কি রান্নাঘরের সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিশেষ করে চুলার আশেপাশে। আর তাছাড়া চুলাটাও ভালো থাকে। চুলাটা যদি নোংরা অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। অনেক কাজ তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু ৫ মিনিট রেস্ট নেওয়ার পালা। তো রেস্ট নেওয়া মানে হচ্ছে ঘরে যদি কোনো ফল থাকে সেটা একটু কেটে নিয়ে বসি। নিজের একটু রেস্ট নেওয়াও হয়, বা একটু ফল খাওয়াও হয়। পানি খাওয়া, ফল খাওয়া, যে কোনো কিছুই হোক না কেন, আমরা দেখা যায় কি সবসময় কাজের মধ্যে ডুবে থাকি। নিজের খেয়াল রাখার সময়ই হয় না।
অনেকেই আছেন যারা বলে শুনি যে ঘরে তো অনেক কাজ থাকে। দেখা যায় কি নিজে খাওয়ার সময়ই পাই না। কাজের মধ্যেই ব্যস্ত থাকি। আর কখন যে সময় পার হয়ে যায় টেরই পাই না। তবে এটা কিন্তু মোটেই ঠিক না। কাজের মধ্যেই নিজের জন্য একটু সময় বের করা উচিত এবং নিজের একটু যত্ন নেওয়া বা নিজের পছন্দের একটা আ কাজ করা, খাওয়া-দাওয়া করা এগুলো অবশ্যই করা উচিত। তো এই যে রান্নাবান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি। এমনিতেই তো বৃষ্টির দিন, তারপরে আবার শুক্রবার একটু ভালো-মন্দ রান্না তো করতেই হয়। আর আমাদের বাসায় দেখা যায় কি খিচুড়ি তেমন একটা কেউ পছন্দ করে না। এজন্য বিরিয়ানি না হয় পোলাও মাংস এরকমই করা হয় বৃষ্টির দিনে বা শুক্রবারে। তো এই যে আমি মাংস পোলাও রান্না করেছি, সাথে হচ্ছে একটু করলা ভাজি করেছি। তো এগুলোই ছিল শুক্রবারের দুপুরের রান্নাবান্নার আয়োজন। তো রান্না করে টেবিলে নিয়ে আসছি খাবার-দাবার সব কিছু। তো গোসল সেরে, নামাজ সেরে সবাই একসাথে খেতে বসবো। এখানে হচ্ছে একটু সালাদ কেটে নিয়েছি, শসা, লেবু। তো এর সাথে আবার একটু দইও ছিল। তো শুক্রবারের সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কথা ও কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যারা সবসময় আমাকে সাপোর্ট করছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক দোয়া রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।